মামার কোদালের আঘাতে নিহত হয়েছে ভাগিনা। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। গতকাল দুপুর 2টার দিকে জমি নিয়ে মারামারি করতে গিয়ে মামা শহীদুল ইসলাম, রশিদুল, দুলাল এবং আহাদুলের কোদালের আঘাতে হাফিজার নামে এক ভাগিনা নিহত হয়েছে। গতকাল এ নিয়ে 6 জন আহত হয়ে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন। এরপরে গুরুতর অবস্থায় রংপুর হাসপাতালে 2 জনকে পাঠানো হয়। সেখানে আজ ভোর 5টার সময় হাফিজার নামে একজন নিহত হয়। দর্শক, আমরা যদি একটু বলি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার এই ঘটনা ঘটে। এই ব্যাপারে হাতীবান্ধা থানা ইনচার্জ মাহমুদুল নবী জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই মুহূর্তে রয়েছি হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা থানায়। দর্শক, আমরা এই ব্যাপারে একটু কথা বলবো ওই এলাকার হাফিজার রহমানের যে ভগ্নিপতি, তার সঙ্গে একটু আমরা কথা বলবো আসলে মূলত ঘটনাটা কি নিয়ে এবং কেন এই মারামারিটা হলো এবং কার আঘাতে মারা গেল। ভাই, এটা হচ্ছে জমি নিয়ে একটা সমস্যা, ঠিক আছে। এই জমিতে ওরা এর আগে জোর করে ধান লাগায়। গতকাল ওই জমির ধান কেটে নেওয়া যাওয়ার পর গতকালকে হয়েছে কি, ওরা আইল চেক করতে আসছে জমিতে। আইল চেক করতে যখন আসছে, আমার শাশুড়ি বাধা দিতে গেছে। আমার শাশুড়ি যখন বাধা দিতে যায়, তখন শহীদুল ইসলাম আমার শাশুড়ির বুকে একটা আঘাত করে। আমার শাশুড়ি ওই জায়গায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমার যে ভাইটা আমার আজকে মারা গেল, হাফিজুর রহমান, এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং এটার সে একটা প্রতিরোধ সৃষ্টি করে যে কেন আমার মামিকে তুই মারলি। এই কথা বলার পর ওরা শহীদুল, রশিদুল, শৌখিন, এরা 3 জন আমার শাশুড়িকে, মানে আমার শাশুড়ি এবং আমার ওই ভাইজান যাচ্ছে হাফিজুর রহমান, ওকে বেধড়ক মার শুরু করে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে সুমন, আর এক ভাই আমার, ও যখন আসে ওকেও মারধর করে। আহাদুল, দুলাল, শহীদুল, রশিদুল এবং ওনাদের যে বউরা আছে সবাই ধরে এই 3টে লোককে প্রচুর মারধর করেন। মারধরের শিকারে ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে। আসার পরে হাতীবান্ধা মেডিকেল তাদেরকে রংপুরে রেফার দেন সুমন এবং হাফিজুর রহমানকে। হাফিজুর রহমান আমার যে বড় ভাই, উনি আজকে ভোর 5টা 20 মিনিটে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মূলত মারামারিটা মূলত কি নিয়ে? মারামারিটা জমি নিয়ে। আজ মানে ওদের সঙ্গে একটা জমি নিয়ে আমাদের দীর্ঘদিন থেকে সমস্যা চলছে, ঠিক আছে। কয়েকবার বসে হয়েছে, জমি মাপছি আমরা, মাপার পরে জমি আমরা পাইছি। আর গতকালকে যে জমিটা নিয়ে সমস্যা, ওই জমিটা আমার শ্বশুরের নামে দলিল আছে। তারপরে ওরা জোর করে এই যে গত যে ধান লাগাইছিল, ধানটা কাটছে, তারা জোর করে লাগাইছিল, আমরা কিছু বলিনি, আত্মীয়তার খাতিরে যে লাগাইছে, এবার আমরা ভুট্টা লাগাবো। গতকালকে আবার ওই জমিতে তারা আল চেক করার জন্য আসছে। এই ঘটনা ছিল এতটুকুই। দর্শক, আমরা একটু আপনাদেরকে যদি জানাই যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে মামার আঘাতে, মামার যে কোদাল দিয়ে যে আলকাস কাটতে গিয়েছে, সেই কোদালের আঘাতেই মূলত হাফিজার রহমানের মাথায় রক্তাক্ত জখম হয়। সেখানেই গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসলে তাকে রংপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে আজ ভোর 5টার দিকে সেই হাফিজার রহমান মৃত্যুবরণ করেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।